না, আমি কালকেই ওনার বাবার সঙ্গে কথা বলেছি। ওনার বাবা বিচার চেয়েছেন। জঘন্যতম ঘটনা, সিট গঠন হয়েছে। পরিবারের পক্ষ থেকে 4 জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল, 2 জনকে গ্রেফতার করা হয়েছে, 3 জনকে ডিটেন করা হয়েছে, যাদের সঙ্গে পলাতক 2 আসামির ফোনে কথোপকথন পেয়েছে পুলিশ। পুরো আইজির নেতৃত্বে পুলিশ, এসটিএফ সবাই কাজ করছেন। ওনার পরিবার যা যা চেয়েছেন সরকারের কাছে, সেই কাজ সরকার করছে। আমি আশা করি যে তদন্তের মাঝপথে আমার না বলাই ভালো, কিন্তু এটুকু আমি বলে দিচ্ছি, পরিবার যেভাবে জাস্টিস চেয়েছেন, পরিবার সরকার এবং পুলিশের কাছ থেকে যে যে সহযোগিতা চেয়েছেন সেটা তারা পাবেন। মোট 4টি মামলা হয়েছে। একটি এই জঘন্যতম অপরাধের মামলা ছাড়া আরও 3টি মামলা হয়েছে। সম্ভবত আমি এখনই বলবো না, আমি কাউকে ক্লিয়ারেন্স দিতে চাই না, পুলিশ বলবে। যেটা মব লিঞ্চিং হয়েছে, এর পিছনে একটা কমিউনাল অ্যাঙ্গেল ছিল। রেল লাইনে যেভাবে রেলপথকে উপড়ানো হয়েছে, আমাদের অতীত ইতিহাস মনে পড়ছে। 2019-এর সিএ বিরোধী আন্দোলন বা কিছুদিন আগে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিরোধী আন্দোলন। তৃতীয় হচ্ছে সিআরপিএফের 2 জন জওয়ান আহত হয়েছেন, একটা পুলিশের গাড়িকে জ্বালানো হয়েছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, প্রথমটার তো বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব। ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী। সাথে সাথেই ফোনে কথা বলেছে এবং আমি খুশি যে ওনারা আমার আস্থা রেখেছেন। বাকি 3টে বিষয় যারা যুক্ত, যারা অতৃপ্ত আত্মা, ভোটে হেরে যারা ঘরে ঢুকে গেছিলেন, এখনো ঢুকে আছেন, এই তিনজন মিলে এই যে 3টে কাণ্ড করেছে না, এদেরকেও কিন্তু ভুগতে হবে। এমন ভোগাবো বুঝতে পারবেন। সামনে ফাঁসি দেওয়া হোক, এমন ভাবে ফাঁসি দেওয়া হোক যেন আর কেউ করার সাথে আমি সারা জীবন খাবার পিতা ভয় থাকে। এর জন্য যত দূর যেতে হয় আমরা যাব। আমি কথা দিচ্ছি, আমি নিজে এটা টেক আপ করবো। আমার যতটুকু সামর্থ্য রয়েছে, সীমাবদ্ধ সামর্থ্য আছে, আমি নিজে হাইকোর্ট, সুপ্রিম কোর্টের বিচার পাওয়ার জন্য যত বড় আইনজীবী লাগানোর দরকার আমরা লাগাবো। তোমরা এই নিয়ে চিন্তা করো না, কেমন? আমি আছি, আর আমি 2-1 দিনের মধ্যে গিয়ে দেখা করবো। না, আপনারা শক্ত থাকবেন, তার ব্যবস্থা আমরা করব। দিদি নিজে যেতে চেয়েছিল, আপনারা জানেন এখানে আমাদের পুলিশ দিয়ে আটকে রাখা হয়েছে। আমি তাড়াতাড়ি যাব আপনাদের সাথে দেখা করতে। মাসিমা কেমন আছেন? আপনারা থানায় কমপ্লেন করেছেন? আপনারা থানায় কমপ্লেন করেছেন আপনারা? আপনারা শক্ত থাকুন। আপনার কি 1 মেয়ে? আপনারা থানায় কমপ্লেন করেছেন? পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি এখনো? যে ছেলেটি ধরা পড়েছিল সে কি যুক্ত ছিল এর সাথে? যাকে ছাড়িয়ে নিয়ে গেছে? আপনারা শক্ত থাকুন। এ নিয়ে মামলা টামলা যা করতে হবে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট অব্দি আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী পূর্ণ সহযোগিতা করবো। দরকার হলে সুপ্রিম কোর্ট অব্দি যাব। আপনারা শক্ত থাকুন। না, আপনারা শক্ত থাকবেন, তার ব্যবস্থা আমরা করব। দিদি নিজে যেতে চেয়েছিল, আপনারা জানেন এখানে আমাদের পুলিশ দিয়ে আটকে রাখা হয়েছে। আমি তাড়াতাড়ি যাব আপনাদের সাথে দেখা করতে। আপনারা নিজেরা শক্ত থাকুন, আর তাদের বিচার হবে। আমার কাছে এনে দাও, আমি না মাসিমা, আপনি আইন তো আমরা হাতে তুলে নেবো না, কিন্তু বিচার হবেই। আপনি শক্ত থাকুন। সন্তান, ছেলে মেয়ে তো চলে গেলে এর থেকে বেশি যন্ত্রণা, বেদনাদায়ক, মর্মান্তিক কিছু হতে পারে না। কিন্তু এ নিয়ে যত দূর মামলা মোকদ্দমা করে এর সুবিচারের ব্যবস্থা আমরা করব। আপনি নিশ্চিন্তে থাকুন। আপনার পরিবারে কে আছে আর? আপনার পরিবারে কে আছে আর? আমি যাই, আমার বলেছিলাম মেরেছে।
তুমি মায়ের শরীরের যত্ন নাও, মাকে এভাবে কাঁদতে দিও না। আমার মনে সেরকম মেরেছে, সেরকম নৃশংসভাবে কুপিয়ে তারে কারা করেছে এটা? তার জানো সে কারা করেছে বন্ডি আমার? সেরকম ভাবে মৃত্যু দণ্ড দেয়া, কঠোর ভাবে জানো তার শাস্তি দেওয়া যে হয়, ছেলেগুলো তার যুক্ত, ফাঁসি তোমরা দেওয়া কি হয়, চেনো তাদের? তার কঠোর ভাবে জানো শাস্তি দেওয়া হয়। যারা যুক্ত তাদেরকে তুমি চেনো? আমি সঠিক জানি না আমার। কিন্তু একটা ছেলে ধরা পড়েছিল বোধহয়, তাকে ছাড়িয়ে নিয়ে গেছে বিজেপির কোন এক নেতা। আমি শুনেছি এটা নিয়ে আমরা সুপ্রিম কোর্ট অব্দি যাব এবং এর সুবিচার পাবে। না, নিশ্চিতভাবে তাদের ব্যবস্থা হবে এবং কঠোর থেকে কঠোরতর ব্যবস্থার আইনি সহায়তা নিয়ে আমরা ব্যবস্থা করব। তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? সামনে ফাঁসি দেওয়া হোক, এমন ভাবে ফাঁসি দেওয়া হোক যেন আর কেউ করার সাথে আমি সারা জীবন সবার অঙ্কিতা ভয় থাকে। কেউ জানো 100 বার ওই কাজ করার আগে যাবে 100 বার ভাবে ঠিক সামনে ফাঁসি দেওয়া হোক। ঠিক আছে, তোমরা ভেঙে পড়ো না। বাড়িতে আর কে আছে? বাবা ঠিক আছে? বাবা ঠিক আছে? ঠিক আছে লক্ষ্মী বোন আমার, তুমি কেঁদো না। আমি তোমায় কথা দিচ্ছি বিচার পাবে, ঠিক আছে? এর জন্য যত দূর আমাদের যেতে হয় আমরা যাব। ও আমার নিজের মেয়ের বয়সী, আমার মেয়ের 12 বছর বয়স। না ছাড়বো না, আমি কথা দিচ্ছি। শোনো, আমার মেয়ের 12 বছর বয়স। এই নৃশংস কাজ যারা করেছে তাদের কোনো ক্ষমা নেই। না, এর জন্য যত দূর যেতে হয় আমরা যাব। আমি কথা দিচ্ছি, আমি নিজে এটা টেক আপ করবো। আমার যতটুকু সামর্থ্য রয়েছে, সীমাবদ্ধ সামর্থ্য আছে, আমি নিজে হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচার পাওয়ার জন্য যত বড় আইনজীবী লাগানোর দরকার আমরা লাগাবো। তোমরা এই নিয়ে চিন্তা করো না, কেমন? আমি আছি, আর আমি 2-1 দিনের মধ্যে গিয়ে দেখা করবো। আমার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, আমার সাথে সবসময় যোগাযোগে থাকবে। হ্যাঁ, আমার সাথে সবসময় যোগাযোগে থাকবে। আমার সাথে যোগাযোগে থাকবে, আর আমি 1-2 দিনের মধ্যে গিয়ে দেখা করে আসবো। তোমরা শক্ত থাকো, ঠিক আছে? কোনো চিন্তা করবে না। না, এসব পরে হবে। আগে আমাদের বিচারের জন্য লড়তে হবে। দেখো, আমরা অপরাজিতা বিল নিয়ে এসেছিলাম। আমাদের সরকার যখন আরজি করের ঘটনাটা ঘটলো 2024 সালের 9ই আগস্ট, আমরা সেপ্টেম্বর মাসে অপরাজিতা বিল এনেছিলাম। আজকে প্রায় নেই করে 2 বছর হতে চললো সেই বিল, কিন্তু এখনো পর্যন্ত গভর্নর পাঠিয়েছে রাষ্ট্রপতির কাছে, প্রেসিডেন্ট এখনো ক্লিয়ার করেনি। আমাদের ক্যাবিনেট থেকে পাস করিয়ে, বিল অ্যাপ্রুভ করিয়ে, সেই বিল যদি পাস হতো, এরকম বর্বরচিত নৃশংস ঘটনা ঘটতো না। না, আমি যাব। তুমি পরিবারকে, তুমি ওর বোনকে দাও একবার। তুমি ওই মেয়ে, ঠিক আছে, তুমি ওর বোনকে দাও একবার। ওর বোনকে দাও। শোনো বোন আমার, শোনো, এর জন্য তোমরা শক্ত থাকো, ঠিক আছে? আমি 2-1 দিনের মধ্যে যাব, তোমাদের সবার সাথে দেখা করব।
এর জন্য যত দূর আমাদের যেতে হয়, হাইকোর্ট যেতে হোক, সুপ্রিম কোর্ট যেতে হোক, যত বড় আইনজীবী লাগানোর প্রয়োজন দরকার পড়বে আমি নিজে করব। আমার মেয়ের বয়স 12 বছর। এই নৃশংস ঘটনার কোনো ক্ষমা হয় না। ঠিক আছে, তোমরা কাঁদবে না, তুমি শক্ত থাকো, মা বাবার শরীরের যত্ন নিও। আর আমার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, ওখানে যে আছে আমার নাম্বারটা দিয়ে দেবে, কিছু হলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবে। ঠিক আছে, আমার সাথে যোগাযোগে থাকবে। তোমরা কাঁদবে না, কারণ তুমি কাঁদলে মা বাবা ভেঙে পড়বে। মা বাবার শরীরের যত্ন না, মা বাবাকে শক্ত থাকতে হবে। আর পোস্টমর্টেম মনে যখন হবে একদম যেন ভিডিওগ্রাফি হয়। পোস্টমর্টেম হয়েছে? পোস্টমর্টেম করেছে? একদম ভিডিওগ্রাফি করে করতে বলবে। আমি একজন লয়ারকে এখান থেকে যোগাযোগ করিয়ে দিচ্ছি, সে সব রকম সাহায্য সহযোগিতা করবে। ঠিক আছে, তোমরা সব। তাহলে আমি বলবো, কেউ বিরুদ্ধে স্লোগান দেবেন না, প্রশাসনের বিরোধিতা করবেন না, পুলিশ আইনের মতো কাজ করুক। আমরা যদি অ্যারেস্ট হই, আমাদের সঙ্গীদের ডেকে নেব, তারাও আমার সঙ্গে অ্যারেস্ট হবে। পুলিশ প্রশাসন আমাদেরকে জেলায় নিয়ে যাবে, জেলাতে নিয়ে গিয়ে কোর্টে ফরওয়ার্ড করবে, কোর্ট আমাদের জেল কাস্টডিতে পাঠাবে। না আবার পিসি আনবে, এতজনকে আনবে, থানায় এসে কটা জায়গা কোনো অসুবিধা নাই। কিন্তু কেউ বিশৃঙ্খলা করবেন না। সবাইকে আমার অনুরোধ থাকলো, আপনারা বিশৃঙ্খলা করা মানে পারলে করবে, তখন দেখা যাবে। ও ঠিক আছে, ওসব বলুক, ওসব চুমকি ধুমকিকে আমরা ভয় পাই না। ও যা বলেছে, যা করেছে, যখন যাবে করবে, তখন আবার থাকা যাবে, তার বিরুদ্ধেও লেগে যাবো, অসুবিধা নেই। মেন কথা হচ্ছে আপনারা কেউ দুষ্টুমি করবেন না, আপনারা কেউ বিশৃঙ্খলা করবেন না। আপনারা আমাদের অনুরোধটা রাখবেন। আপনারা এত কষ্ট করে এসছেন, রোদ গরম, প্রচন্ড আবহাওয়া খারাপ, তবু আজকে কিছুটা হলেও হাওয়া আছে, তাই আপনাদের যাতে একটু দাঁড়াতে পারেন বা ওঠা বসা করতে পারেন, তার জন্য একটা আলাদা করে এখানে টেন্ট খাটিয়ে দেওয়া হয়েছে। আপনাদের সকলকে আমার এটাই বলার থাকলো, যা কিছু হবে তার জন্য আমি প্রস্তুত আছি, আমি সেটাকে সাদরে গ্রহণ করব। আপনারাও কিন্তু আমার কথা মেনে যেন কোনো বিশৃঙ্খলা না করে আমি যে কথাগুলি বললাম সেটাকে স্মরণ রাখবেন, মান্যতা দেবেন, এটাই আমার বলা। সকলকে আমার সালাম থাকলো, আদাব থাকলো, নমস্কার। ওখানে কেউ যেতে হবে না, এখানে থাকুন। আমরা এখান থেকে গাড়িতে যাব, কয়েকজন নেতৃত্ব যাবে, বাকি কেউ কিন্তু এখান থেকে নিজের ইচ্ছা মতো কেউ চেপে যাবেন না। সকলেই দোয়া করবেন, আল্লাহ তাআলা। আর ওই বিজেপির নেতা, তাকে আমি চুটকি মেরে বহরমপুর থেকে কোথায় ভাগিয়ে দেবো তুই বুঝতেই পারবি না। তো আমার সাথে বেশি পাঙ্গা দিতে আসবি না। আমার কথা হচ্ছে, যারা বলছে বাপ বেটার রাজনীতি, বাপকে জিতালাম সে ছেড়ে দিল, ছেলেকে কেন প্রার্থী করবে? কেউ আবার মুসলমান সে আমাদের সঙ্গে ঘুরলো, আমাদের সঙ্গে আম জনতা উন্নয়ন পার্টির ডায়াসের মিটিং করে বেড়ালো, আমাদের পয়সায় গাড়ি চেপে ঘুরে বেড়ালো, আমাদের পয়সায় কলকাতায় আইটিসি রয়েলে থাকলো, আমার সঙ্গে দেখা করতে গেলাম মুখ্যমন্ত্রীর কাছে, আমার পিছু পিছু ঢুকলো, সেখানে ফটো করে রাত্রের মধ্যে মেসেজ করছে, যদি রবিনের বিরুদ্ধে আমাকে প্রার্থীটা দেন বিজেপির, তাহলে আমি হিন্দু ভোটটা আপনি করে দিবেন, আর আমি 10% মুসলিম ভোট। যেদিন কস হয়ে যায় না, আর মাথা যেদিন টাওয়ার গরম হয়ে যায়, সেদিন আমি ও এসপিও বুঝবো না, ও চিফ মিনিস্টারও বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না সব কিছু বুঝবো না। আমি নিজেই নেতৃত্ব দিয়ে নামাবো। 2024 সালেও তাও দেখেছিলাম, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তার পুলিশের এসপি, ডিআইজি, দুনিয়ার থানার লোক ওই আমার কাছে যে এসে হাঁটু গাঁটতে হয়েছিল 17 এপ্রিল 2024 শক্তিপুরে। এমন হুক শুরু করেছিলাম, লাস্টে পুলিশের গাড়িও ওখানে আমাদের শেল্টার দিতে হয়েছিল। আমরা চাই না
রাজশক্তির সঙ্গে কোন রকম ঝামেলা করতে, রাজশক্তিকে সম্মান দিতে, চেয়ারকে সম্মান দিতে। কিন্তু তারা এখানে ভোট পেয়েছে কত? আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস, ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। 1000 লোককে আপনি বহরমপুর সেন্ট্রাল জেলের যে আয়তন, তাতে 4700-এর বেশি 4800 লোক ধরেন। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাদা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। কদিন জেলে রাখতে পারেন, কত খাওয়াতে পারেন? যখন ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল 1942 সালে, তখন তো বিজেপির ব ছিল না। বিজেপির অর্জুন সিং কিছুদিন আগে বলেছিল বাবরি মসজিদ ও বানাবে আর আমরা বোলডোজার নিয়ে ভাঙতে যাব। তা আমি কি বলেছিলাম? অর্জুন সিং, এটা ব্যারাকপুর না আর বিহারও না, এটা পশ্চিম বাংলা আর মুর্শিদাবাদ, আর আমার নাম হুমায়ুন কবির। তোমার যদি বাবার ক্ষমতা থাকে, তুমি বাবরি মসজিদে তো দূরের কথা 1 কিলোমিটার দূরে এসে দেখাবা, তোমাকে আমি জেসিপি দিয়ে গর্ত করে 10 ফুট মাটির তলায় পুঁতে বলেছিলাম, কি বলেনি? কোন মুসলমানের হিম্মত আছে এরকম কথা বলা? গত 3 দিন আগে বিধানসভায়, গোটা বিধানসভায় 208টা সিট জিতেছে। মুখ্যমন্ত্রী হাউসে ছিল, তাদের টোটাল স্ট্রেংথ ছিল। আর এই 80টা তৃণমূলের এমএলএ জিতেছে। 80-র মধ্যে এই জেলায় 9, 20 ছিল, 9 হয়েছে। 9-এর মধ্যে একটা জলঙ্গির বাবর আলী, সে আবার আমার ভাগ্নে হয়, ফুফতো বোনের ছেলে। তো তাকে, সে আমাকে জিজ্ঞেস করলো, মামা সবাই এরা বিজেপির দিকে চলে যাচ্ছে, শুভেন্দু অধিকারীর কাছে দেখা করতে যাচ্ছে, আমাকে চমকাচ্ছে, ধমকাচ্ছে। আলাম, তোকে টিকিট কে দিয়েছে? তো মমতা। আলা, চুপ করে বসে থাক, তোকে কে চমকায় আর কে ধমকায় আমি দেখে নেব। তুই যাদের প্রতীক নিয়ে জিতেছিস, তাদের প্রতীকের নেতৃত্বের পাশে থাক। সে আছে
কি সরকার বন্ধ করে দিয়েছে গরু কেনা বেচা। কোটি কোটি লাখো লাখো সাইকড়ো গরু রাস্তায় ঘুরছে আর ওর খেতে ঢুকছে। ক্ষেতের মালিকরা চতুর্দিকে ইলেকট্রিকের তার ঘুরিয়ে দিয়ে রেখেছে, কারেন্টের তার, ঝটকা লাগবে আর গরুগুলো চলে আসবে। গরু যদি মা হবে তাদের রাখার ব্যবস্থা না করে রাস্তায় যারা ছেড়ে দেয়, কেন? গরু দুধ দিচ্ছে না, বিক্রি করা যাবে না, রাস্তায় ছেড়ে দিতে হবে। বলুন তো, আপনার মা যেদিন সংসারে কোনো কাজে লাগবে না, আপনি পারবেন তাকে রাস্তায় ছেড়ে দিতে? এদিকে মা বলছেন আর কর্তব্যে কি করছে আগে জানতে হবে ভাই, ঠিক কোনটা ভুল কোনটা। ছোট্ট ছেলেটা বসে বসে চিন্তা করছে, আমার কপালের দুঃখ আমি দূর করার জন্য এসেছিলাম, এ তো দেখছি আমার থেকে বেশি দুঃখ ভগবান। রাজার ছেলে তারপরে গরু চড়াচ্ছে, শুধু গরু চড়াচ্ছে না, খালি পায়ে চড়াচ্ছে। মহারাজ বলতে পারেন কোথায় গেলে ওই ছেলেটার সাক্ষাৎ পাবো? বলে চলে যাও বৃন্দাবন ধাম। বৃন্দাবন বলে এটা ব্রজগাঁও, এই ব্রজগাঁয়ের সামনেই তো বৃন্দাবন, গেলে পাবে। বললে কোথায় কিভাবে পাবো? বললে যাকে জিজ্ঞাসা করবে তাকে সে দেখিয়ে দেবে। আচ্ছা বন্ধুরা তোরা শোন, আমি আর যাব না, কারোর গরু চড়াবো না। আমার কপালে কষ্ট থাকে থাক, ওই যে সৃষ্টিপতি, ওই যে ভগবান, ওই যে জগৎপতি, আমি ওর কপালের দুঃখ দূর করব। ওর কাছে যাব, আজ থেকে ওর গরুগুলো আমি চড়াবো, আমি খালি পায়ে চড়াবো, আর আমার জুতো চপ্পলটা আমি ওকে দিয়ে দেব, আর বলবো রাজার ছেলে রাজমহলে থাকো, আমরা না হয় গরিব মানুষ, আমাদের কপালে দুঃখটা থাক, কিন্তু তোমার কপালে কেন থাকবে? পায়ে পায়ে চলেছে বৃন্দাবন, এক পা দু পা তিন পা, পিছন থেকে পাঠক ডাক দিলেন, এই খোকা একটু এদিকে আয়। কি হয়েছে? একটু সোজা হয়ে দাঁড়া। কেন? আমি নিচু হয়ে তোকে প্রণাম করব, আমি নিচু তোকে আমি নিচু হয়ে তোকে প্রণাম করব, আমি নিচু হয়ে তোকে প্রণাম করব। কেন গো তুমি আমার পায়ে প্রণাম করবে কেন? আমি জানি না তুই মানুষ কি না, আমি নিচু হয়ে তোকে তোকে প্রণাম করব। ভক্তিমতী ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা একটু মন দিয়ে শুনবে। আজকের পাঠক ছোট্ট বাচ্চাটাকে ডেকে প্রণাম করতে চাচ্ছে। কেন? তত্ত্বদর্শী বলে উঠলেন, আমরা ভগবানের কথা বলি, ভগবানের কথা শুনি, ভগবানের দরজায় গিয়ে আমাদের দুঃখের কথা আমরা জানাই, কিন্তু আমরা ভগবানের দুঃখকে জানার জন্য কেউ কখনো চেষ্টা করি না। এই ছোট্ট ছেলেটা যখন শুনেছে রাজার ছেলে গরু চড়ায়, খালি পায়ে চড়ায়,
শুনেছে পাঠ শুনলে নাকি দুঃখ দূর হয়। ছেলেটা ভাবছে ভগবান আমার থেকে তো বেশি দুঃখী তুমি, তোমার কথা শুনে দুঃখ দূর করতে এলাম, আর তোমার দুঃখ শুনে আমার দুঃখ আমি ভুলে গেলাম। আমার যত দুঃখ হোক, যত কষ্ট হোক, আমি যাব তোমার কাছে, তোমার দুঃখ দূর করব। পায়ে 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 চলেছেন বৃন্দাবনের দিকে। ডাক দিলে শোনো 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 আজ আমি নিচু হয়ে তোকে প্রণাম করব। ওগো, কে আছো? আমাকে কেউ বলে দেবে কৃষ্ণের বাড়ি কোনটা? কৃষ্ণের বাড়ি কোনটা? যে দেখে সে বলে এই তো কৃষ্ণের বাড়ি। মায়েরা বৃন্দাবন গেছেন না? কে কে গেছেন বৃন্দাবনে একটু হাত তুলবে। গেছেন তো? বৃন্দাবনে এখন আর ঠাকুর নেই, ঠাকুরের নাম করে মানুষ ঠাকুর হয়ে ঘুরে বেড়াচ্ছে। ঠাকুরকে দেখার জন্য টাকা দেওয়া লাগে, 500 টাকা, 1000 টাকা। গরিবদের লাইন আলাদা, সারাদিন লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হবে। মধ্যবিত্তের লাইন আলাদা, ভিআইপি লাইন আলাদা, ভিভিআইপি লাইন আলাদা। যে যত টাকা দেবে ভগবান তাড়াতাড়ি তার দর্শন দেবে। এটা যে শুধু বৃন্দাবনে হচ্ছে তা নয়, সব জায়গায় একই সিস্টেম হয়ে গেছে। শুধু যে তীর্থে হচ্ছে তা নয়, এমএলএ এমপি থেকে এমন অনেক গ্রামের প্রধান আছে, গরিব মানুষ গেলে উঠতে চায় না, বাবু ঘুমুচ্ছে 10টায় উঠবে। কিন্তু যদি টাকা পয়সাওয়ালা লোক যায় আর শুনেছে এসেছে, তিড়িং করে লাং মেরে উঠবে, বসতে বলে এক্ষুনি আসছে। ভগবানও বর্তমান নেতাদের মতো পরিস্থিতি হয়ে গেছে। তবে সব ভগবান যেমন লাইন দেওয়া লাগে না, সব নেতার বাড়িতেও লাইন দেওয়া লাগে না। পৃথিবীতে এমন নেতাও আছে তার কাছে যাওয়া লাগে না, কানে শুনলে বিপদ, পায়ে হেঁটে তোমার কাছে চলে আস। পৃথিবীতে এমন ভগবানও আছে যে ভগবানকে লাইন দিয়ে নয়, ভগবান মন্দির খালি করে রেখেছে, আমাকে দেখবি আর। কোনো তালা, কোনো লকার কিচ্ছু নেই। কালী মন্দির তালা পাবেন, দুর্গা মন্দির তালা পাবেন, আপনি কৃষ্ণ মন্দিরে, বিষ্ণু মন্দিরে তালা পাবেন। কিন্তু রাস্তার আশেপাশে দেখবেন একটা পাথর দিয়ে সিঁদুর মাখিয়ে শিবলিঙ্গ করা হয়, হয় না? শিবলিঙ্গ, শিব ঠাকুরের লিঙ্গ মূর্তিতে কখনো দেখেছেন তালা ঝুলছে? যে খুশি সে চলে যায়, কোনো ব্রাহ্মণ পুরোহিত কারণ লাগে না। একা একা ফুল দাও, একা একা চন্দন দাও, একা একা তিলক করো, একা একা জল দিয়ে দাও। ওপারে যেতে পারছো না ভিড়, এপারে একটা পাথর তুলে নাও, তার মাথায় জল দাও। কৃষ্ণ মন্দিরে যাওয়া লাগবে, তবে কৃষ্ণ তুষ্ট হবে। হরি মন্দিরে যাওয়া লাগবে, তবে হরি তুষ্ট হবে। কালী মন্দিরে যাওয়া লাগবে, তবে কালী তুষ্ট হবে। কিন্তু শিবের বেলায় যে কোনো পাথরকে তুমি শিব বলে মনে করো, জল দাও, তিনি একটি বেলপাতাতেই তুষ্ট। জল গঙ্গায় থেকে আনো বা কলের থেকে, 1 ফোঁটা দাও বা 1000 কলস, তাতেই তিনি তুষ্ট। আগে জানতে হবে ভাই। এসে দাঁড়িয়েছেন বৃন্দাবনে, কোনটা ভগবানের বাড়ি? বলে এই তো। বলে ওটাও ভগবান, ওটাও ভগবান। ছেলেটা মনে মনে ভাবছে রাজার ছেলে হতে পারে, এদের অনেকগুলো বাড়ি। আমরা গরিব মানুষ গাছতলায় শুই, যারা ধনী মানুষ দেখবেন বাড়ি
এই পৃথিবীতে কাদের বেশি জানেন? যাদের শোয়ার লোক নেই তাদের বাড়ি ঘরদোর বেশি। আর বাড়ি ঘরদোর নেই কাদের? যাদের শোয়ার লোকজন বেশি, এদের বাড়ি ঘরদোর নেই। ছেলেটা বললে ভগবান হতে পারে রাজার ছেলে, তাই এতগুলো বাড়ি। একেবারে গট 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 করে উঠেছে, উঠে বলে ও কানাই, ও কানাই, ও কানাই, ও কৃষ্ণ। কৃষ্ণ যেন একেবারে তার বন্ধু। আরতি চলছিল, আরতি করতে করতে পুরোহিত পিছন দিকে তাকিয়ে দেখে সর্বনাশে কেড়ে কৃষ্ণ কৃষ্ণ করে ডেকে ডেকে মন্দিরের ভিতরে ঢুকছে। আরতির প্রদীপটার কি হয়েছে রে, তোর কি দরকার? বলে তোমাদের কৃষ্ণ গরু চড়ায়? বললে হ্যাঁ চড়ায়। তোমাদের কৃষ্ণ খালি পায়ে বৃন্দাবনে যায়? বললে হ্যাঁ যায়। আজ থেকে ও গরু আর চড়াবে না, আমি ওর গরুগুলো চড়াবো। আজ থেকে ও খালি পায়ে যাবে। নাই নাও আমার চপ্পল দুটো ওকে দিয়ে দাও। আরতি করে আরতি ফেলে দেখে সে বললে ইয়ে কে, জুতো পায়ে ঠাকুর ঘরে উঠেছে, এই নাম নাম। বুকে হাত দিয়ে ঠেলা মেরেছে। যেই ঠেলা মেরেছে উপরে সিঁড়ি থেকে গড়িয়ে 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 নিচে পড়েছে। নিচে দেখবেন বৃন্দাবনে আপনি কারোর দেখা পান বা না পান, দুটো প্রাণী আপনি দেখতে পাবেন। যদি চশমা টুপি পরে যান কেড়ে নিয়ে চলে যাবে, তার নাম হচ্ছে বাঁদর। আপনি ব্যাগ নিয়ে যাবেন, হনুমান নয় বাঁদর। চশমা টুপিও কেড়ে নিয়ে যাবেই যাবে। দেখবেন ওর কাছে লোক দাঁড়িয়ে আছে চশমা এনে দেওয়ার জন্যে। চশমা নিয়ে চলে যাচ্ছে, 10 টাকা 10 টাকা, যত দূরে যাবে রেট বাড়াবে, 20 টাকা, 30 টাকা। আপনি যেই বলবেন এনে দিন, চশমা ছাড়া তো আমি দেখতে পাবো না। সঙ্গে সঙ্গে ব্যাকেটে চানা রাখা আছে, ছোলা ভাজা, বের করে ফেলে দিয়ে বাঁদর কাছে ফেলে দেবে। বাঁদর চশমা ফেলে দিয়ে ছুটে এসে ছোলা খাবে, চশমা গুড়িয়ে দিয়ে আপনার কাছে দিয়ে 50 টাকা নিয়ে চলে যাবে। বাঁদর আর এইগুলো দেখে মনে হবে এদের ভিতরে সেটিং করা আছে, আমি নিয়ে চলে যাব আর তুই দামটা তাকিয়ে দেখো। আর একজনকে দেখতে পাবেন, সেটা কারা? ভগবান মন্দিরের দরজা বন্ধ থাকবে কিন্তু সিঁড়ির দুপাশে বসে আছে, ভগবানের নামে কিছু দে দে, রামের নামে কিছু দে দে, কৃষ্ণের নামে কিছু দে দে। চিন্তা করেছেন যারা বলেন দীনকৃষ্ণ ঠাকুর ভগবানকে অপমান করছে? ভগবান আমি অপমান করছি না। মন্দিরে দাঁড়িয়ে পূজা করা এই পুরোহিতটা ভগবানের অপমান করছে। ভগবানের দরজার সামনে বসে থালা বাজিয়ে ভিক্ষা করা ওই ভিখারিটা ভগবানকে অপমান করছে। আমরা ভগবানের কাছে যাই, ভগবানের কাছে হাত পেতে চাই। বলুন তো, মন্দিরের ভগবান সত্যি যদি কিছু দেওয়ার ক্ষমতা থাকতো তাহলে মন্দিরের সামনে ডিশ থালা নিয়ে কি এরা বসে থাকতো? আপনি তো একদিন গিয়ে যাচ্ছেন, আপনি তো একদিন গিয়ে যাচ্ছেন। আর যেদিন থেকে মন্দিরটা হয়েছে ওরা সেই দিন থেকে মন্দিরের সামনে বসে ভগবানের নামে চেয়ে যাচ্ছে। ভিক্ষা তোমার দরকার, টাকা তোমার দরকার, তুমি চাও না মানুষ তোমাকে সাহায্য করবে, কিন্তু ভগবানের নামে ভাই কেন চাচ্ছ? এটা তোমার চাওয়া উচিত না। উপর থেকে নিচে পড়ে এক ভিখারি থালার উপরে পড়েছে, ভিখারি থালার উপরে পড়ে ভগবানকে বলছে আমি তোমার দুঃখ দূর করতে এলাম, আর তোমার দরজার দাড়ি প্রহরী দিয়ে তুমি আমার ধাক্কা মেরে বাড়ির থেকে তাড়িয়ে দিচ্ছ। ভিখারিটা বললে কে প্রহরী? ও প্রহরী না, তুমি যাকে ভগবান বলছো ওরা ভগবানেরও ভগবান। ওরা ভগবানের স্বাধীনতা বলে কিচ্ছু রাখেনি। ভগবান কখন খাবে ওটা পুরোহিতের ওপরে নির্ভর করছে। ভগবান কখন শোবে ওটা পুরোহিতের ওপরে নির্ভর করছে। ভগবান কখন চান করবে ওটা পুরোহিতের ওপরে নির্ভর করছে। ভগবান মন্দির থেকে কখন বেরোবে ওটা পুরোহিতের ওপরে নির্ভর করছে। যারা বলছে ভগবানকে বিশ্বাস করো, ভগবানকে বিশ্বাস করো, ভগবানকে বিশ্বাস করো, হিসেব মিলিয়ে নিন। আপনি তো ভগবানকে বিশ্বাস করেন,
কিন্তু ওরা ভগবানকে বিশ্বাস করে না। আপনি বলবেন বাবা কিভাবে? শোনো, মন্দিরে চলে যাবে, আশ্রমে চলে যাবে বড় বড় তীর্থে গিয়ে দেখবে ঠাকুরের সামনে প্রণামী বক্স রাখা আছে। তুমি ভগবানকে বিশ্বাস করো, তাই প্রণামী বক্সে 5-10 টাকা দিয়ে প্রণাম করলে ঠাকুর তোমার কাজে আসবে। ওই প্রণামী বক্সটা টাকা ঠাকুরের কাজে আসে না, বাক্সটা যারা রেখেছে তাদের কাজেই আসে। যারা বলছে ভগবানকে বিশ্বাস করে প্রণামী দাও, তারা ভগবানকে বিশ্বাস করে না। প্রমাণ কি?